নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের অভিযোগ, সংস্কার নিয়ে শুরু থেকে গড়িমসি করছে বিএনপি। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা জুলাই নিয়ে কটূক্তি করছে তাদের বিচার চান তিনি। বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন নেতারা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে বুধবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় না মেনে বিএনপি ইচ্ছে করেই রাজনৈতিক সংকট তৈরি করেছে। এই রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। সংস্কারের বিষয়ে বিএনপি ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকেই গড়িমসি করে আসছে। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা প্রকাশ্যে জুলাইকে কটূক্তি করছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি এনসিপির। দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে এবং সে সময় থেকেই তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। আলোচনা সভায় জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নির্বাচন মেনে নিলেও গণভোটের রায়ে বিন্দুমাত্র ছাড় দিবে না জামায়াত। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। ন্যায় ও সত্যের পথে সরকারকে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত। যে কোনোভাবেই তৃতীয় পক্ষ যেন সুযোগ না পায় সেদিকে দৃষ্টি থাকবে তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।